বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্তর্গত প্রতিটি থানাতে গিয়ে আমরা কর্মী সভা আমরা শুরু করেছি 1 নভেম্বর 2024 সাল থেকে। আমাদের কর্মী সভার করার প্রধান উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে 5ই আগস্ট পরবর্তীতে প্রতিটি ওয়ার্ড যুবদলকে সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী করা এবং সময়োপযোগী করে প্রয়োজন বোধে ঢেলে সাজানো। এটা হচ্ছে আমাদের কর্মী সভার মূল উদ্দেশ্য। আমরা গত 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা কেউ এভাবে কোনো জায়গাতে কোনো বিএনপি তথা সকল অঙ্গ সংগঠন আমরা কেউ এইভাবে প্রকাশ্যে কোনো কর্মী সভা করতে পারিনি। আমরা কি করতে পেরেছিলাম? আলহামদুলিল্লাহ, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এই কর্মী সভাগুলো প্রকাশ্যে আমরা করতে পারছি। কর্মী সভায় আমরা এতদিন আমরা আপনাদেরকে বিভিন্ন সময় পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বা ভাসানী ভবন অডিটোরিয়ামে আপনাদেরকে বিভিন্ন যৌথ সভায় আমরা ডেকেছিলাম, কিন্তু আপনাদের বক্তব্যগুলো কিন্তু আমরা সরাসরি ভালোভাবে আপনারা মন খুলে বলতে পারেননি, আমরা পরিপূর্ণভাবে শুনতে পাইনি। এই জন্য আমরা নিজেরাই এসেছি আপনাদের ওয়ার্ডে আপনাদের বক্তব্যগুলো শুনতে। আজকে যারা বক্তব্য রাখবেন, বক্তব্যের প্রধান বক্তা তারাই হবেন যারা বর্তমানে 34 নম্বর ওয়ার্ড যুবদলকে নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনে যারা 34 নম্বর ওয়ার্ড যুবদলকে যারা নেতৃত্ব প্রত্যাশী, আমরা তাদের বক্তব্যই আমরা এখানে শুনতে এসেছি। আপনাদের বক্তব্যের প্রধান বিষয় থাকবে, আমি বিষয় উল্লেখ করে দিচ্ছি, বক্তব্যের প্রধান বিষয় থাকবে 34 নম্বর ওয়ার্ড যুবদলকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, বর্তমানে সময় উপযোগী করা যায়, সেই লক্ষ্যে আপনাদের বক্তব্যগুলো রাখবেন। 34 নম্বর ওয়ার্ড যুবদলকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সময় উপযোগী কিভাবে আরো ঢেলে সাজানো যায়, আপনারা সেই বক্তব্য রাখবেন। আপনারা বক্তব্য রাখতে পারবেন না দুইটা ইস্যুতে, ইস্যুগুলো বলে দিচ্ছি। যারা বক্তব্য রাখবেন, মূল বিষয় ওয়ার্ড যুবদলকে কিভাবে শক্তিশালী করা যায়, যে বিষয় দুটো বক্তব্য রাখা যাবে না। এখানে কোনো 34 নম্বর ওয়ার্ডের কোনো পর্যায়ের নেতা কর্মী যারা এখানে বক্তব্য রাখবেন, এখানে বক্তব্য দিতে এসে মোহাম্মদপুরের অমুক ভাই তমুক ভাই তারাই সবকিছু, তারা ছাড়া মোহাম্মদপুরের কিচ্ছু হয় নাই, একটা গাছের পাতাও নড়ে নাই, এই টাইপের কোনো ভাইয়ের বন্দনা এখানে দাঁড়িয়ে যাওয়া যাবে না, দেওয়া যাবে না। আরেকটা বিষয়, আমি অমুক ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করেছি, সে সবকিছু করেছে, আর কোনো ভাই সে কিছু করে নাই, এরকম কারোর বিরুদ্ধে কোনো রকম বক্তব্য দেওয়া যাবে না। কথা পরিষ্কার? নির্দেশনা নাম্বার 2, এখানে আমাদের আদর্শের জনক বিএনপির প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, শুধু এই 3 জনের নামে স্লোগান হবে। স্লোগান হবে এখানে কার নামে? শুধুমাত্র এই 3 জনের নামে। পাশাপাশি যুবদলের নামেও স্লোগান দেওয়া যাবে। কোনো ব্যক্তি বিশেষের নামে এখানে কোনো স্লোগান দেওয়া যাবে না। অমুক ভাইয়ের মাটি 34-এর ঘাঁটি, অমুক ভাইয়ের মাটি মোহাম্মদপুরের ঘাঁটি, এই ধরনের কারোর নামে কোনো ব্যক্তির নামে কোনো স্লোগান দেওয়া যাবে না। কথা পরিষ্কার? স্লোগান হবে আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের মমতা মহিমা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, এই 3 জনের নামে শুধু স্লোগান হবে, অন্য কারোর নামে কোনো স্লোগান হবে না। কথা পরিষ্কার? সর্বশেষ নির্দেশনা, আমি আশা করব শেষ পর্যন্ত এখন যেভাবে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে এখানে বসে আপনারা কর্মী সভাটি শুরু করেছি, ঠিক শেষ পর্যন্ত এরকম ভাবে সবাই এখানে শান্তি শৃঙ্খলাভাবে বসে থাকবেন এবং
এই দুই চেয়ারের মাঝখানের এই সারিতে ভলেন্টিয়ার ছাড়া কেউ দাঁড়াবে না। কোন পর্যায়ের নেতা কর্মী এই মাঝখানে দাঁড়াবে না। এখানে চেয়ারে জায়গা না থাকলে, আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম অনেক নেতা কর্মী পিছনে ছিল, তারা হয়তো বা চা খেতে এদিক ওদিক গিয়েছে। সবাইকে আহ্বান জানাবো, আপনারা যদি আপনাদের সুশৃঙ্খলাতে প্রমাণ করবে আপনারা দলের কতটুকু ভালো কর্মী, আপনাদের সুশৃঙ্খলাতে প্রমাণ করবে। যদি আপনারা আপনাদের সুশৃঙ্খলাতে প্রমাণে ব্যর্থ হন, তাহলে আমরা বুঝে নেব দলের যুবদলের 34 নম্বর ওয়ার্ডের আপনারা সঠিক কর্মী না, সেটাও আমরা বুঝে নেব। এবং শেষভাবে আমি আপনাদেরকে একটি কড়া হুঁশিয়ারি দিতে চাই, কেউ যদি কোনো রকমের এই কর্মী সভাকে কেন্দ্র করে ন্যূনতম কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আপনারা সে যেই হন না কেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের দরজা তার জন্য আজকে থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। সবাইকে শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলাভাবে আজকের এই কর্মী সভাটি সবাই সমাপ্তি করবেন, এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।